রাজীব লোচন লোকাভিরাম রঘুবংশ রণভঙ্গ বীর রাজীব নেত্র রঘুবংশনাথ লোকাভিরাম রণভঙ্গ বীর রাজীব নেত্র রণভঙ্গ কারুণ্য রূপম করুণাতরঙ্গম কারুণ্য রূপম করুণাতরঙ্গম কারুণ্য রূপম করুণাতরঙ্গম কারুণ্য রূপম করুণাতরঙ্গম শ্রীরামচন্দ্র শরণ প্রপদ্যে রামচন্দ্র চরণ প্রপদ্যে জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 তব কথামৃতম তপ্ত জীবনম পরিহৃতম কলমশাপহ তব কথামৃতম তপ্ত জীবন রাধে কলমশাপ তব কথামৃতম তপ্ত জীবন গভীরিত কলমশাপহ শ্রবণ মঙ্গল শ্রীমত তাতত শ্রবণ মঙ্গল শ্রীমদ তাতত শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভোগে বিন্নন্তে তে ভোরিতা জনা ভূরিদা জনা তব কথামৃত তপ্ত জীবন গভীরিত কলমশাপহ তব কথামৃত তপ্ত জীবন কবিরিত কলমশাপ নন্দনন্দনম কৃষ্ণ গোবিন্দ শ্রী রাধানাথ শ্রী মাধব নন্দনন্দন কৃষ্ণ দাম হে রাধা মাধব নন্দনম হে রাধা শ্রী রাধা মাধব নন্দনন্দনম কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর রাধা মাধব
শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবসতি গৌর ভক্ত শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই নাম করো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে বলি পুরাণ সম্রাট ভক্ত হৃদয় ধন ভাগবত মহাপুরাণ কি জয় ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি জয় ভাগবত সপ্তাহ ভক্তি জ্ঞান যজ্ঞ কি জয় भक्तवत्सल भगवान की जय ब्रह्मा जी महाराज की जय नारद जी महाराज की जय सुखदेव गोस्वामी चरण की जय सुत गोस्वामी चरण की जय परीक्षित महाराज की जय समस्त ऋषि वृंदों की जय शुक्रताल की जय महादधि की जय हरिद्वार धाम की जय आनंद घाट की जय विदुर जी महाराज की जय विशालाक्षीपुरी की जय बैस गुफा की जय गंगा मैया की जय मित्र जी महाराज की जय विदुर जी महाराज की जय उद्धव जी महाराज की जय चतुष्सन भगवान की जय गरुड़ जी महाराज
भक्त वैष्णव भक्त वृंद की जय सुदामनावती धाम की जय धामेश्वर गौरंग महाप्रभु की जय सुरधरी गंगा की जय प्रेमदत्त निताई चाँद की जय पतित पावन सुरधरी गंगा की जय श्री अद्वैताचार्य ठाकुर की जय गदाधर पंडित की जय श्रीवास पंडित की जय समवेत भक्त वृंद की जय समवेत भक्त वृंद की जय सुदर्शन महाराज की जय नीलाचल धाम की जय महादधि की जय अवधपुरी की जय बोलिए रामचंद्र भगवान की जय सीता मैया की जय भारत माता की जय गो माता की जय सीता मैया की जय हनुमान जी महाराज की जय लक्ष्मी रानी की जय वृंदावन धाम की जय राधा गोविंद की जय राधा मदन मोहन की जय राधा श्याम सुंदर की जय राधा गोपीनाथ की जय राधा गिरिधारी की जय राधा श्याम सुंदर की जय बोलिए गिरिराज महाराज की जय जमुना पटरानी की जय 84 क्रोश ब्रजमंडल धाम की जय 84 क्रोश ब्रजमंडल धाम की जय 84 क्रोश ब्रजमंडल धाम की जय नित्य प्रतस्मरणीय श्री श्री अष्टोत्तर शत श्रीलो वंशी बाबा की जय मोदियो गुरुदेव श्री श्री अष्टोत्तर शत श्रीमद सदानंद दास बाबूजी महाराज की जय आपण आपण श्री गुरुदेव की जय चार चार गुरु परंपरा गुरु महाराज की जय हरि बोल हरि बोल अधरं मधुरं वदनं मधुरं अधर मधुर वदनं मधुरं अधर मधुर वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपते वदनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वचनं मधुरं हसितं मधुरं वचनं मधुरं हसितं मधुरं चलितं मधुरं भवितं मधुरं ज्वलितं मधुरं भ्रमितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं उदितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं वेणुर्मधुरा 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 तन्मधुरा पानिर्मधुरा पादौ मधुरौ पानिर्मधुरो पादो नितं मधुरं
সখং মধুরং মধুরং সত্যং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং গীতং মধুরং পিতং মধুরং গীতং মধুরং পিতং মধুরং মুক্তং মধুরং সুপ্তং মধুরং রূপং মধুরং তিলকং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং করণং মধুরং করণং মধুরং করণং মধুরং তরণং মধুরং হরণং মধুরং স্মরণং মধুরং হরণং মধুরং স্মরণং মধুরং মধুরং সমিতং মধুরং গোবিতং মধুরং সুমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং কুঞ্জা মধুরা মালা মধুরা গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি মধুরা যমুনা মধুরা বীচি মধুরা সলিলং মধুরা কমলং মধুরং মধুরং কমলং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং গোপী মধুরা লীলা মধুরা গোপী মধুরা লীলা মধুরা যুক্তং মধুরং ভুক্তং মধুরং যুক্তং মধুরং মুক্তং মধুরং দৃষ্টং মধুরং শ্রেষ্ঠং মধুরং দৃষ্টং মধুরং সৃষ্টং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং গোপা মধুরা গাবো মধুরা গোপা মধুরা গাবো মধুরা যষ্টির মধুরা সৃষ্টির মধুরা জ্যোষ্ঠীর মধুরা সৃষ্টির মধুরা দলিতং 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 মধুরং দলিতং মধুরং ফলিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং অধরং মধুরং বদনং মধুরং অধরং মধুরং বদনং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং অধরং মধুরং বদনং মধুরং অধরং মধুরং বদরং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং বলিয়ে ভাগবত ভগবান কি জয় জয় শ্রীরাম। রাধে বিক্রীতাং প্রজবধ বীরদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান এতাং অনুসিনো আদত বর্ণে অজ্জ ভক্তিং পরাং ভক্তিবত প্রতিলব্ধ হৃদ্রগুমস্ব পহিনত্ব চিরেন ধীরহ। গতকালকে আমরা কৃষ্ণের সর্বলীলার মুকুটমণি শ্রী রাসলীলা আস্বাদন করলাম।
এই রাসলীলা যেজন শ্রবণ করবে, যেজন কীর্তন করবে, যেজন চিন্তন করবে, যেজন স্মরণ করবে, তার হৃদয় থেকে চিরতরে কামরোগ দূরীভূত হবে। হৃদরোগ, হৃদরোগ হলো কামরোগ, চিরতরে কামরোগ দূরীভূত হবে, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ হবে। রাসলীলার পর সুদর্শন এবং শঙ্খচূড় উদ্ধার হলো, যুগল গীত, অরিষ্টাসুর উদ্ধার হলো। অরিষ্টাসুরকে কৃষ্ণ বধ করলেন। বধ করবার পর সখাবৃন্দ সঙ্গে কৃষ্ণ খেলা করছেন, রাধারানী সখীবৃন্দ সঙ্গে নিয়ে জল আনতে যাচ্ছেন। হঠাৎ রাধারানীর সঙ্গে দেখা হলো কৃষ্ণ সখাগণ ছাড়লেন সঙ্গ। রাধারানীর দিকে এগিয়ে আসছেন। সখীরা কৃষ্ণকে দেখে বলছে, কোথায় যাচ্ছ? বলছে প্রাণেশ্বরীর সঙ্গে কথা বলবো। বলছে খবরদার, তুমি আমাদের প্রাণেশ্বরীর সঙ্গে কথা বলবে না, তাকে স্পর্শ করবে না। কেন? কি অপরাধ করেছি? তুমি গোহত্যা করেছো। অরিষ্টাসুর মানে বৃষাসুর, বৃষভ মানে ষাঁড়, ষাঁড়ের মতো দেখতে অসুর, তাকে কৃষ্ণ হত্যা করেছে। সখীরা বলছে তুমি গোহত্যা করেছো, তুমি আমাদের প্রাণেশ্বরকে স্পর্শ করবে না। কৃষ্ণ বলছে, এই যে ললিতা সুন্দরী, আমি গোহত্যা করিনি, গরুর মতো দেখতে একটা অসুর, অরিষ্টাসুর, তাকে আমি হত্যা করেছি। বলছে হতে পারে, কিন্তু গরুর মতো দেখতে তো। ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছে, কিন্তু বৃত্রাসুরের জন্ম ছিল ব্রাহ্মণ বংশে। সে অসুর, কর্মের ফলে অসুর হয়েছে। তাহলে অসুরকে বধ করে যদি ইন্দ্রকে ব্রাহ্মণ হত্যার পাপ নিতে হয়, গরুর মতো দেখতে অসুরকে তুমি হত্যা করেছো, হত্যার পাপ তুমি নেবে না কেন? সখীগণ বলছি, আমরা পূর্ণমাসী যোগমায়ের কাছে শুনেছি ইন্দ্র বেত্রাসুরকে হত্যা করেছে, কিন্তু বেত্রাসুর ব্রাহ্মণ বংশে জন্ম, সে অসুরকে হত্যা করেছে, কিন্তু ব্রাহ্মণ হত্যার পাপ নিতে হয়েছে। তাহলে গরুর মতো দেখতে, তুমি গোহত্যার পাপ নেবে না কেন? আইন তো সবার জন্য সমান। কৃষ্ণ বলছে যুক্তিটা একেবারে মন্দ না। তাহলে কি করলে গোহত্যার পাপ যাবে? সখীগণ একটা বিধান দিলেন, ভারতবর্ষে যত তীর্থে যত পূর্ণ নদী আছে, সকল নদীতে যদি তুমি স্নান করো, সাগরে স্নান করো, তাহলে পাপ সব বিধৌত হবে। তখন রাধারানীর সঙ্গে কথা বলতে পারবে, স্পর্শ করতে পারবে। এটাই হলো বিধান। কৃষ্ণ বলছে না, বিধানটা ঠিক আছে, কিন্তু এ তো কয়েক বছর সময় লাগবে। এই যে বহুদিন আমায় না দেখে তোমরা থাকতে পারবে, নাকি তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমি যদি এখানে সব তীর্থগণকে আনয়ন করি, সব তীর্থে জল আনয়ন করি, একটা কুণ্ড রচনা করে সেই কুণ্ডে স্নান করি, ললিতা বলছে হ্যাঁ তা হতে পারে। কৃষ্ণ চরণের গুড়ালি দিয়ে মৃত্তিকার উপর আঘাত করলেন, কুণ্ড রচনা হয়ে গেল। কৃষ্ণ সব তীর্থগণকে আহ্বান করলেন, সব তীর্থ এলেন, কিন্তু 16 আনা জল পূর্ণ হচ্ছে না। সখীগণ বলছে, শোনো বধূ, সব তীর্থগণকে ডাকো, আমরা দেখতে চাই।
মনে হয় কোন তীর্থকে তুমি ডাকো নাই। এক এক সব তীর্থগণকে, সব নদীগণকে ডাকছি। গঙ্গা বলছে হ্যাঁ প্রভু আমি এসেছি। যমুনা বলছে হ্যাঁ প্রভু এসেছি। সরস্বতী, নর্মদা, কাবেরী, সিন্ধু সব ডাকছে, সব মূর্তিমন্ত হয়ে বলছে হ্যাঁ প্রভু এসেছি, সাক্ষী দিচ্ছি। কাছে ছিল প্রয়াগরাজ, ওই প্রয়াগরাজকে ডাকতে কৃষ্ণের স্মরণে ছিল না, তাই স্মরণ জল পূর্ণ হয়নি। প্রয়াগরাজকে ডাকলেন, যখনই কুণ্ডে প্রবেশ করলো জল পূর্ণ হলো। কৃষ্ণ সখীদের বলছে তাহলে কি স্নান করব? বলছে হ্যাঁ স্নান করো। স্নান করলেন, তীরে উঠলেন, ভিজা বসন ছেড়ে শুষ্ক বসন পরিধান করলেন, শ্যামকুণ্ড রচনা হলো। বলি শ্যামকুণ্ড কি। এবার সখীগণ কৃষ্ণকে বলছে বধূ যাও, প্রাণেশ্বরী কাছে যাও, ছাড়পত্র দিলাম। কৃষ্ণ বলছে তোমরা নিজ নয়নে দেখছো আমি সব তীর্থ জলে স্নান করেছি, তোমাদের রাধা ঠাকুরানী এখনো কোনো তীর্থে যায়নি, কোনো তীর্থে জলে স্নান করেনি, আমি কত পুণ্য অর্জন করেছি, আমি তো তোমাদের প্রাণেশ্বরীকে স্পর্শ করব না। হ্যাঁ স্পর্শ করব, ঠাকুরানীকে বলো যেন আমার কুণ্ডে স্নান করে। ললিতা বলছে রাধে না, একেবারে না, ওই বধূর প্রলোভনে পড়বি না। বধূ ওই জলে স্নান করে গোহত্যার পাপে ভরে গিয়েছে ওই জলটা। এক কাজ কর, তোর বধূ যেমন একটা কীর্তি স্থাপন করেছে শ্যামকুণ্ড, তুই একটা কীর্তি স্থাপন কর, তুই রাধা কুণ্ড তৈরি কর, তুই একটা কুণ্ড রচনা কর। এই যে অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, অরিষ্টাসুরের পদটা মানে খুরটা মাটিতে দেবে গিয়েছিল, বসে গিয়েছিল। রাধারানী এবং সকল সখীগণ কঙ্কন খুললেন, হাতের সোনার চুড়ি খুলে মাটি খণ্ডন করতে করতে কুণ্ড রচনা হলো, তার নাম হলো কঙ্কন কুণ্ড। কুণ্ড রচনা হলো, কৃষ্ণ মুচকে মুচকে হাসছে। সখীগণ দেখে বলছে অত চোখ নাচানোর কি আছে, অত হাসির কি আছে? না 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 না, আমি হাসি নাই, তোমাদের কীর্তিকলাপ দেখছি। বেশ তো নাও, আমার কুণ্ডের থেকে জল নাও। বলছে তোমার ওই কুণ্ডের পাপে জলে ভরে গিয়েছে, তোমার সব পাপ কুণ্ডের জলে আছে, ওই পাপের জল, গোহত্যার পাপের জল আমাদের কুণ্ডে নেব না। বলছে পাবে কোথায়? পৃথিবী যত পূর্ণ নদী, সাগর, মহাসাগর সব আমি এনেছি, কেহ বাকি নাই। তাহলে শুকনো খটখটে থাকবে কুণ্ড, জল থাকবে না। সখীরা বলছে আমরা আনবো, আমরা মানস গঙ্গার থেকে আমরা জল নিয়ে আসবো। এই বলে সকল সখীগণ সোনার কলসি নিয়ে মানস সরোবরে, মানসী গঙ্গায় জল আনতে উদ্যত হয়েছে। যাবেন শ্যামকুণ্ডে, তো সব সাগর, মহাসাগর, তীর্থের নদ নদী সবাই তো রয়েছে। তারা সকল নদীগণ প্রকটিত হয়ে কৃষ্ণের চরণে নিবেদন করে বলছে হে প্রাণনাথ, তুমি একবার কৃপা করো, তোমার প্রাণেশ্বরী কৃপা না পেলে পরিপূর্ণ আমাদের কৃপা পাওয়া হবে না, যেন তোমার প্রাণেশ্বরী সেবায় লাগতে পারি, তুমি অনুমতি দাও যেন তোমার প্রাণেশ্বরী কুণ্ডে একটু প্রবেশ করতে পারি। কৃষ্ণ বলছি আমায় বললে হবে না, তুমি প্রাণেশ্বরীকে তোমরা বলো। সকল তীর্থগণ প্রাণেশ্বরীর চরণে নিবেদন করছে। মুনীন্দ্র বৃন্দ বন্দিতে তিলক কুহারিণী প্রসন্ন নিকুঞ্জ ভূপি বিলাসিনী।
ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সঙ্গতে কদা করি মা কৃপা কটাক্ষ ভাজন। সকল তীর্থগণ রাধারানীর চরণে নিবেদন করছে প্রাণেশ্বরী। প্রাণবল্লভ গোবিন্দের আদেশ হয়েছে, তোমার আদেশ ছাড়া যেতে পারছি না, একটু কৃপা করো। তোমার কৃপা বিহনে ব্রজে আসা আমাদের নিষ্ফল, তোমার কৃপা না হলে ব্রজে বাস আমাদের নিষ্ফল। একটিবার আমাদের কৃপা করো। সকল তীর্থগণ কর জড়ি অশ্রুসিক্ত নয়নে রাধারানীর চরণে নিবেদন করছেন। সখীগণ সোনার কুম্ভ কলস কাকে নিয়ে চলছেন, আর এদিকে সখীরা যাতে বুঝতে না পারে রাধারানী নয়ন ইঙ্গিত করলেন। সকল তীর্থের নদ নদীগণকে ইঙ্গিত করে বলছি, সখীগণ বুঝবার আগে তোমরা আমার কুণ্ডে প্রবেশ করো, কৃপা কটাক্ষ ভাজনম। রাধারানী কৃপা না হলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পাওয়া যাবে না। শাস্ত্রে বলেছে, কেহ যদি কৃষ্ণকে ভজনা করে, রাধারানীকে না মানে, তাকে পাতকিত্ব দোষে পড়তে হবে। রাধারানীকে ভজনা করে না, কিন্তু কৃষ্ণকে ভজনা করছে, জানে কৃষ্ণ ভগবান পরমেশ্বর পরব্রহ্ম অনাদিরাদি সর্বকারণের কারণ, সব শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু রাধারানীকে মানে না। সেই কারণে তাকে পাতকিত্ব দোষে পড়তে হয়। সেই পাতকিত্ব দোষের কারণে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, অর্থাৎ পৃথিবী যতদিন পর্যন্ত প্রলয় না হয়, ততদিন পর্যন্ত তার ঊর্ধ্বে সপ্তপুরুষ, নিম্নে সপ্তপুরুষ এবং নিজে। ঊর্ধ্বে সপ্তপুরুষ বলতে তার পিতা, তার পিতা, তার পিতা করে 7 পুরুষ, তার নিম্নে 7 পুরুষ মানে তার ছেলে, তার ছেলে, না তার ছেলে করে, নাতিপুতি করে 7 পুরুষ, মোট 14 পুরুষ এবং নিজে 15 পুরুষ মহাকাল ঘোর নরকে অশেষ দুঃখ যাতনা ভোগ করতে হয়। এক কৃষ্ণকে মানল না বলে, এক রাধারানীকে মানল না বলে, কৃষ্ণকে মানে ভগবান বলে কৃষ্ণ আরাধনা করছে, শুধু রাধারানীকে মানল না বলে। আমি দুগ্ধ নেব, সাদা নেব না, সাদা রংটা নেব না, দুগ্ধ নেব, পাওয়া যাবে। আমি আগুন নেব, তাপ নেব না, পাওয়া যাবে। তাপ ছাড়া যেমন আগুন পাওয়া যায় না, তাপ ছাড়া আগুন পেতে যাওয়া মানে সব চেষ্টা বিফল। সাদা বর্ণ ছাড়া দুগ্ধ চাওয়া মানে চাওয়াটাই বিফল। তেমনি রাধারানী ছাড়া কৃষ্ণকে পাওয়া মানে তাকে পাতকিত্ব দোষে পড়তে হয়। জীব গোস্বামী পাদ 7 রকম শেলের কথা বললেন। 7 রকম শেল। শেল মানে একটা সাজা শেল আছে, শেলে চড়ানো শেল একটা সাজা। আবার কথা দ্বারাও শেল মারা যায়। মানুষটা এমন কথা বলে গেল যে আমার বুকে শেল মেরে দিয়ে গেল। কটু কথার দ্বারা শেল মারা যায়, আবার আচরণের দ্বারাও শেল মারা যায়। জীব গোস্বামী 7 রকম শেলের কথা বললেন। যে জ্ঞানী, অগাধ জ্ঞান আছে,
কিন্তু সেই জ্ঞানের দ্বারা ভাগবত ধর্ম প্রচার করে না, সে একটা শেল। একজন কবিয়াল ইনিয়ে বিনিয়ে মন গলানো কত হাসি ঠাট্টার কথা বলতে পারে, কিন্তু সেই কথার মধ্যে যদি ভাগবতীয় কথা না থাকে, নবদ্বীপ বৃন্দাবনের কথা না থাকে, সে কথাও শেল। যে রাজা, যে রাজন্যে প্রতিপালিত হচ্ছি, যে রাজার দান নিয়ে বেঁচে আছি, সেই রাজা যদি ভাগবত আরাধনা না করে, তার দান গ্রহণ করাও একটা শেল। এইভাবে 5 রকম শেলের কথা বললেন। ষষ্ঠম শেল, 7 নম্বর শেল আর 6 নম্বর শেলের কথা কি বললেন? যে গোবিন্দ আরাধনা করে না, সেটা একটা শেল। আর 7ম নম্বর শেলের কথা বললেন, যে গোবিন্দ আরাধনা করে অথচ রাধারানীকে মানে না, এটা হলো মর্মদায়ক শেল। রাধে कृपा बरसाए रखना, সব সময় কামনা করতে হবে রাধারানী কৃপা। कृपा बरसाए रखना, বিনতে রাধা রানী कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना, मेरी विनती यही है राधा रानी, राधे बरसाए रखना है, कृपा बरसाए रखना। हे राधा रानी, कृपा बरसाए रखना, हे कृपा बरसाए रखना, हे महारानी, कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना। मुझे तेरा ही सहारा राधा रानी, मेरा तेरा ही सहारा राधा रानी, चरणों में लुटाए रखना, है कृपा बरसाए रखना, है कृपा बरसाए रखना, मेरी विनती यही है राधा रानी, चरणों में लिपटाए रखना, कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना। मेरी विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना। छोरी दुनिया को झूठे नाते सारे, किशोरी तेरे दर पे आ गया है, किशोरी तेरे दर पे आ गया, छोड़ दुनिया के झूठे नाते सारे, किशोरी तेरे दर पे आ गया, किशोरी तेरे दर पे आ হাতে गया। তালি দাও। मैंने तुमको पुकारा ब्रज रानी, ए जग में से बचाए रखना, है कृपा बरसाए रखना, है कृपा बरसाए रखना, मेरी विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना। हे राधा रानी,
तेरा नाम सिमरो हे सदा ही तेरा नाम सिमरो तेरा नाम की रंगे में रंगी राधे गलियान में दोनों ब्रज गलियान में तेरे नाम से मेरे मैं ढूंढूं सारी ज्ञान बगियान में दोनों ब्रज गलियान में कहे चित्रों की चित्र श्यामा प्यारी चित्रों की चित्र श्यामा प्यारी ए वृंदावन बसाए रखना है कृपा बरसाए रखना है कृपा बरसाए रखना कृपा बरसाए रखना राधा रानी ओ महारानी हे राधे हे राधे हे राधे हे राधे कृपा बरसाए रखना है कृपा बरसाए रखना জয় জয় শ্রীরাম। বড় মর্মদায়ক শের। কৃষ্ণ আরাধনা করে কিন্তু রাধারানীকে মানে না। জীব গোস্বামী বললেন এটা হলো মর্মদায়ক শের। জীব গোস্বামীর কথা শুনি রঘুনাথ দাস গোস্বামী বলছেন ঠিকই বলেছ জীব, তুমি ঠিকই বলেছ। যে কৃষ্ণকে ভজনা করে, কৃষ্ণকে মানে, আমার রাধারানীকে মানে না, তার অপবিত্র ছায়া আমি মারাতে চাই না, তাকে আমি দেখতে চাই না। আর জীব গোস্বামীর কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী বললেন আর এদিকে আরো এক ধাপ এগিয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন না শুনি যেন তার নাম। যে কৃষ্ণকে মানে, কৃষ্ণ ভজনা করে, রাধারানীকে মানে না, তার নামটা পর্যন্ত আমি কানে শুনতে চাই না। না শুনি যেন তার নাম। রাধে জয় শ্রী রাধে এই হলো রাধা মহিমা। রাধাকুণ্ড আবির্ভাব হলো। অরিষ্টাসুর বধ হয়েছে বলে সেই গ্রামটির নাম হলো আরির গ্রাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড যে গ্রামে, ওই গ্রামটির নাম আরির গ্রাম। এইভাবে অরিষ্টাসুর বধ করলেন। একদিন নারদ মুনি কংস মহারাজের কাছে গেলেন। রাজাধিরাজ ভোজরাজ মহারাজ কংসের জয় হো। কংস গিয়ে বলছে কেমন আছেন মহারাজ? কংসকে জিজ্ঞেস করছে নারদ মুনি। বলছে ভালোই তো আছি। বলছে আপনি ভালো আছেন না ছাই আছেন? আচ্ছা বৃন্দাবনে যে এত অসুর পাঠাচ্ছেন, পুতনা, শকটাসুর, অরিষ্টাসুর, বৃষাসুর, এদের যে পাঠাচ্ছেন ওরা কি আর ফিরে আসছে? বলছেন না। কেন আসছেন না? একটু খোঁজ খবর নিয়েছেন? যাকে পাঠাচ্ছেন সে আর ফিরে আসছে না কেন? আপনার সঙ্গে দেখা করছে না কেন? বলছে তা তো খোঁজ নিইনি। আরে ওরা যাচ্ছে বৃন্দাবনে আপনার আদেশ পালনের জন্য, কিন্তু ওই যে কৃষ্ণ, ওই যে নন্দের নন্দন কৃষ্ণ,
ওই যে বলরাম দুটো বালক, ওরা কারা? আপনি তো দৈববাণীতে শুনেছেন দেবকীর অষ্টম গর্ভের পুত্র আপনার প্রাণহন্তা, কিন্তু পেলেন কি? কন্যা। তাই তো বলছে, হ্যাঁ ওই বসুদেব সেই দিন রাত্রে, ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথি, ওই দিন রাত্রে কংস তোমার কারাগার থেকে নন্দালয়ে রেখে এসেছে। উনি দেবকীর অষ্টম গর্ভের সন্তান। আর দেবকীর সপ্তম গর্ভের সন্তান যে আপনি জানেন গর্ভপাত হয়েছে, গর্ভপাত হয়নি। বসুদেবের আরেকজন স্ত্রী রোহিণী নন্দালয়ে আছে। বলরাম রোহিণী নন্দন এটুকু জানতেন তো? বলছে হ্যাঁ। না, যোগমায়া দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে সঞ্চারিত করেছে। সেই হয়েছে বলরাম। আসলে দেবকীর সপ্তম গর্ভের সন্তান বলরাম, আর কৃষ্ণ হলো অষ্টম গর্ভের সন্তান। এক কাজ করুন, আপনি একটা ধনুর্যজ্ঞ আয়োজন করুন। শিবের এই যে হরের ধনু আপনার কাছে আছে না? বলছে হ্যাঁ। ধনুর্যজ্ঞ একটা আয়োজন করুন, আর যজ্ঞে নন্দ মহারাজকে পত্র লিখুন। বলি ভাগবত ভগবান কি জয়। জয় শ্রী রাধে। রাধে। কংসকে নারদ মুনি বলছেন যজ্ঞ আয়োজন করুন, ধনুর্যজ্ঞ। যজ্ঞে সব নন্দ মহারাজাদি গোপগণকে নিমন্ত্রণ করুন, আর ওই কৃষ্ণ বলরামকেও নিমন্ত্রণ করুন। ওরা যেন আসে, নিমন্ত্রণ রক্ষা করে। এই বলে নারদ চলে গেলেন। নারদ বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণের স্তব স্তুতি করবার পর বলছেন, হে প্রভু, আগামী পরশুদিন চানু মুষ্টি, কুবলয় হাতি এবং কংসের নিধন হবে আপনার হাতে। আপনি জরাসিন্ধু শিশুপাল নিধন করবেন, দ্বারকাপুরী নির্মাণ করবেন। পরবর্তী লীলা যেভাবে করবেন কৃষ্ণ সব নারদ মুনি কৃষ্ণকে জানিয়ে নারদ চলে গেলেন। কংস ধনুর্যজ্ঞ আয়োজন করলেন। কংস পাঠালেন, কাকে পাঠানো যায়? মনে মনে ভাবছি নিমন্ত্রণ করতে ব্রজধামে যে পাঠাবো, কাকে পাঠাবো? হ্যাঁ, একজন আছে অক্রূর। নন্দ মহারাজ অক্রূরকে খুব বিশ্বাস করে এবং আত্মীয় সূত্রে। অক্রূরকে পাঠালে নিশ্চয়ই অক্রূরের কথা বিশ্বাস করবে। অক্রূরকে পাঠালেন, যাও বৃন্দাবনে নন্দ মহারাজকে বলবে আমি ধনুর্যজ্ঞ আয়োজন করেছি, এই ধনুর্যজ্ঞে যেন অবশ্যই যজ্ঞ দর্শন করতে আসে। উদ্দেশ্য কি? ও কুবলয় হাতি এবং মল্লযুদ্ধে চানুর মুষ্টি, এদের দ্বারা কৃষ্ণ বলরামকে হত্যা করব। ওইটুকু বাচ্চা চানুর মুষ্টি, এরা বড় যোদ্ধা, বলবান, ওরা নিধন হলেই আমি অমর।
অক্রূর গেলেন, যথাসময়ে রথ পৌঁছালো। নন্দ মহারাজকে জানানো হলো। নন্দ মহারাজ শুনে নিমন্ত্রণ রক্ষার জন্য প্রস্তুতি নিলেন। ব্রজভূমিতে সাজো সাজো রথ। যথাসময়ে রথে উঠলেন কৃষ্ণ বলরাম। তার আগেই গরুর গাড়িতে করে শ্রীদাম সুদাম দাম বসুদামাদি রাখালগণকে কৃষ্ণ পাঠিয়ে দিলেন। নন্দ মহারাজ আদি রথে চলছেন যমুনার ধার দিয়ে। অক্রূর যমুনায় স্নান করলেন। তর্পণ করার সময় হাতে নিয়ে জল নিয়েছে, তর্পণ করবেন। হাতের মধ্যে দেখে কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ বলরাম। অক্রূর ভাবছে রথে বসে আছে, এখানে কেন? তবে কি রথ থেকে এলো? তাকিয়ে দেখে রথে বসে। বুঝতে পারলেন এই কৃষ্ণ বলরাম আর কেউ নয়, আমার আরাধ্য দেবতা। অক্রূর জানতেন কংসের যে ফন্দি ছলনা, অক্রূরের মনে একটা সাহস হলো, এই ছলে কংস নিধন হবে। অক্রূর এলেন, এবার রথে প্রবেশ করলেন মথুরায়। কৃষ্ণ মথুরায় প্রবেশ করলেন। তার আগে শ্রীরাম আদি সখাগণ তারা সবাই এসেছে মথুরায়। নন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো। কৃষ্ণ বলছে, পিতা আমি একটু মথুরা রাজধানী একটু দর্শন করব, যাব, অনুমতি দাও। বলছে একা একা যেও না, সব সখাদের নিয়ে যেও। হ্যাঁ বাবা। কারো কোনো অনিষ্ট করো না। হ্যাঁ বাবা। ভদ্রমতো থেকো। হ্যাঁ বাবা। মানে এখন যা বলছে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। এবার সখাদের নিয়ে কৃষ্ণ মথুরার পথে বিচরণ করছেন। মথুরা মন্ডল দর্শন করছে, রাজপুরী রাজধানী দর্শন করছেন। আর কৃষ্ণকে দেখবার জন্য মথুরাবাসিনী তারাই জীবনে প্রথম তো দেখেছে। মথুরাবাসী যারা তারা জানতো বসুদেব যে তার পুত্রকে নন্দালয়ে রেখে এসেছে, ব্রজধামে রেখে এসেছে। আর কংস যত অসুর পাঠিয়েছে তাদের হাতে যে সব হত্যা হয়েছে, নিধন হয়েছে, তারা শুনেছে। কৃষ্ণকে দেখে মথুরাবাসী যারা দেখছে তারাই বলছে, এই সেই ছেলেটা না গিরি গোবর্ধন ধারণ করেছিল? বলছে হ্যাঁ তাই তো। আহা কি সুন্দর দেখতে।